হ্যালো, শুভ সন্ধ্যা সবাইকে। রথযাত্রা তো অনেকদিন আগেই চলে গেছে, কিন্তু রথের মেলা কিন্তু এখনো রয়েছে আমাদের এখানে। তো খুব ইচ্ছে করছিল একটু জিলিপি খেতে, গরম গরম একদম মুচমুচে জিলিপি। তো ভাই নিয়ে এসেছিল জিলিপি, গরম গরম একদম সঙ্গে সঙ্গে ভাজা, আর দারুণ টেস্টি ছিল জিলিপিটা। তো তার জন্য খেয়ে নিলাম সন্ধ্যেবেলা জিলিপি। এরপরে পেয়েছি অনেক দিন পরে হচ্ছে ঘুগনি। এই কাকুটা আমাদের এখানে ভীষণ ফেমাস, মানে উনি দারুণ ঘুগনি করে। তো একদিনও আমি ওনাকে পাই না, মানে উনি যখন আসে আমি যেতে পারি না, আমি যখন ভাবি যে ওনার আশায় বসে থাকে উনি আর সেদিন আসে না। তো আজকে পেয়েছি, আজকে বেশি করে ঘুগনি নিয়ে নিয়েছি। আর বেশি করে বলেছিলাম মশলা টক ঝাল দিয়ে করে দিতে আমাকে একদম ঘুগনিটা। তো আমি আবার একটু লঙ্কা চেয়ে নিলাম, তো বাড়ি নিয়ে চলে এসেছি। আর দেখো, উনি কিন্তু কাঠের বা কাগজে বা প্লাস্টিকের যে হয় মানে ঘুগনি খাওয়ার চামচ, সেগুলো কিন্তু দেয় না, উনি কিন্তু তালপাতার চামচ দেয়। আর দারুণ টেস্টি হয়েছিল ঘুগনিটা, তোমরা আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো। তো চলো খেয়ে বাজে নিই। এখন রাত 9:30। তো চলো রাত্রে গরম গরম আজকে করব ভাবছি হচ্ছে ফেনা ভাত। তো অনেকদিন ফেনা ভাত খাওয়া হয় না, আর বাইরে হালকা বৃষ্টির ওয়েদার। তো রাত্রে গরম গরম ফেনা ভাত, ডিম সিদ্ধ। তো এরপরে নিয়ে এসেছিল বাড়িতে কাতলা মাছ। আর আজকে যেন মাছের পিসগুলো ছিল খুব ছোট ছোট, মানে ঠিক একটা পছন্দ হয়নি। তো আমি ভাবলাম যে মাছের এই পেটিগুলো ছোট ছোট সেগুলো ভেজে নিই। তো সেই ভাজাগুলো দিয়ে আজকে হচ্ছে ফেনা ভাতটা খেয়ে নেব। তো এখানেও রান্না চাপিয়ে দিয়েছি। তো চলো আমরা খাওয়া দাওয়া করি। গুড নাইট।